বলো বেবি। ছুটির দিন হলেই আমার বোন নয়, আমার তো মনে হয় প্রত্যেকের বরেরই একটু ইচ্ছা হয় বইয়ের হাতে মটন কষা খায়। তারা কিন্তু বোঝে না যে 365 দিন আমরা সার্ভিস দেওয়ার পরেও ওই যে একটা ছুটির দিন বাজে, ওই দিনই আমরা একটু ছুটি নিতে চাই। দেখতে পাচ্ছ আমার বড় তার অন্যথা না এক গাদা মাংস কিনে নিয়ে এসছে, আর আমি কি করেছি বলতো, শয়তানি করে সমস্তটা ধুয়ে মুছে ফ্রিজের ভেতর রেখে দিয়েছি। এখন মটন নিয়ে কেন এসছো বলো? তোমার মটন নিয়ে আসার কথা কটায়? সকালবেলা 11টায় উঠে কোনো খবর নেই। কোনো খবর নেই। যেই অফিসে গিয়ে দেখি কি আজকে ঘর মোছা লাঠি নেই। ওনা নতুন এমপ্লয়ি এসে কি করেছে? বন্ধ করো ওটা। এখন মটন নিয়ে এসেছি। কিছু বলবে? সবাইকে বলো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। বলো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। কি মা, তুমি বলতে বলো। বল হ্যাপি স্বাধীনতা দিবস। না, ইন্ডিপেন্ডেন্স ডে। ইন্ডিপেন্ড হ্যাপি। হ্যাঁ দেখেছো, তাও চেষ্টা করেছে। হ্যাপি অ্যাপেল ডে। বলো তো অ্যাপেল। অ্যাপেল। সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বলে দাও। বল হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বল। হ্যাঁ হ্যাপি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাপি হ্যাপি, তারপর আর বলতে পারছে না। বিয়ের পর তুমি যতই চেষ্টা করো না কেন তোমার বরের বাড়ির লোকজনকে নিজের বাড়ির লোকজন বানাতে, বরের আত্মীয় স্বজনকে নিজের আত্মীয় স্বজন বানাতে, আলটিমেটলি কিন্তু তুমি বিফলই হবে, কোনো সময় সাকসেস হবে না। তোমার সামনে এসে তারা হা হা হি করে যাবে, তোমার পেছনে গিয়ে তোমার নামে নিন্দবন্ধ করবে। আমারও অন্যথা নয়, তোমাদের গোপুচন্দ্রের সাথে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে ওই নিয়ে এক দফা ঝগড়া হয়েছে, আর সেটা ভাঙানোর জন্যই, মানে রাগ ভাঙানোর জন্যই এই মাটন নিয়ে এসছে। তো আমি তো মাটন রান্না করবো না, ব্যাস রান্না করবোই না। তার জন্য কী করেছি, রান্না দিদিকে ধুই টুই দিয়ে আমি বলেছি ম্যারিনেট করে রেখে দিই। আজকে যেহেতু আমি এখন সাজুগুজু করে বাপের বাড়িতে চলে যাব, শুটিং রয়েছে, তো করে টোরে ফিরবো যাবে, তবে এসে তোমাকে রান্না করে দেবো। আর এখানে দেখতেই পাচ্ছ মাটনের ভেতরে সমস্ত ম্যারিনেশনের জিনিসপত্র দিয়ে দিচ্ছে। রসুনটা যেহেতু পেস্ট করা ছিল না, তাই আমি বলেছি আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আর সর্ষের তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে দাও, আরামসে 2 থেকে 3 দিন থাকবে অ্যাজ ইট ইজ। যখন রান্না করবো তখন একই ফ্লেভার, একই সমস্ত কিছু পাবো। এই রান্না দিদি হাত দিয়ে ভালোভাবে এটাকে মেখে রেখে দিচ্ছে। লাস্ট 3-4 দিন ধরে দাঁত তুলেছে, দাঁত তুলে ও প্রপার ওয়েতে খাওয়া দাওয়া পাচ্ছে না। পাবি বা কোথা থেকে, নিজে তো রান্নাবান্না কিচ্ছু পারে না, আর তা বাদে ওর মা নেই না কাজের মহিলা আছে। আর রান্না দিদি যদি এখানটা থেকে মানে স্নান ধান করে ওকে রান্না করতে যায়, তাহলে ওর বেজে যাবে বেলা ধরো 3টে থেকে 4টে। আর সকালবেলা যদি রান্না করতে ঢোকে, তাহলে আমার এখানে রান্না কখন করবে? এই ঝামেলার জন্য গোবিন্দটা না খেয়ে খেয়ে শরীরটা যেন আরও খারাপ হয়ে যাচ্ছে। আর তোমরা বলবে আমি কেন রান্না করে দিই না, তোমাদেরকে আর আমি খুলে মিষ্টি ধর, তারপর সারাদিন অনেক ফটো তুলতে পারবি। ধর সময় এসে গেছে, আমি লেট। 12:30 বাজে, আমার এখন কিছুই হয়নি। খা, আমি তাই বলছি, ভাত খাওয়ার কথা বলছে, খাওয়া দাওয়া করে একদম বেরিয়েছে। ঘড়িতে বাজে 1টা, আমাদের যাওয়ার কথা বলতে ওরা জানো 12টায়। সময় এসে 1 ঘন্টা হয়ে, সময় ঠিকঠাকই এসে 12:30টার মধ্যে ঢুকেছে। তো আমাদের টোটো বুক হয়ে গেছে, এখন চটপট করে বেরোতে আমি লিখছি। এখানে আরেকজন দেখো, কায়দা দেখো শুধু। চল চল, সেই কাতলা মাছের প্রিপারেশন চলছে। তোমাদের গোপুদা যা এনেছে সব ম্যারিনেট করে ফ্রিজে রাখা হয়ে গেছে। আর লিটিল গোল্ডের ডিমটা আমি বন্ধ করে দিয়েছিলাম। আর এইটুকু জলে দিবা না, ভরা জলের ভেতরে ঢাকনা দিয়ে দিবা, তাড়াতাড়ি হয়ে যাবে। জল দিয়েছে ওই যে দেখতে পাচ্ছ, ওই বাটিটার ভেতরে হাফ জল দিয়ে উনি সিদ্ধ বসিয়েছে। সিদ্ধ হয়নি এক সাইড, আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এখন ওটা আর খুলতে হবে না, থাক আমি গিয়ে খুলবা না, শক্ত হয়ে যাবে। এখানে এই ব্যাগের ভেতরে দিয়ে দাও, ওর জন্যই তো আরো লুলুল করছে। শক্ত হয়ে যাবে গরমে ভাপে, এর ভেতরে দিয়ে দাও। এর ভেতরে সেই মার জন্য একটু শুক্তো রেখেছিলাম, সেই শুক্তোটা নেবো করে 3 দিনে বাসি শুক্তো আর লিটিল গোল্ডের খাবার। চলো ও দাও দাও দাও, তেজপাতা দাও। উনি কত কষ্ট করে তেজপাতা শুকিয়েছে। আমি বলেছি মায়ের জন্য কতগুলো রেখে দিও ফ্রেশ তেজপাতা। গোবিন্দর বডি বলো, টাটা বলো, টাটা বলো। আর বুঝে গেছে ও এত হট। ওই হাসি দেখো, খুব খুশি খুব খুশি। আর শোভাটাও ঢুকে গেছে। এই যে গেটটা টানবে কি? হ্যাঁ হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে গিয়ে বলো সবাইকে টাটা। বলছিলি বল বৃষ্টি হবে, বৃষ্টিটা আমরা যাওয়ার আগে হয়ে গেছে। বলেছি আজকে কেন বৃষ্টিটা না হয়। হ্যাঁ না, বৃষ্টি যে হয়নি তার না, বৃষ্টি যে হয়নি তার না, বৃষ্টি হয়েছে কিন্তু কম হয়েছে, বৃষ্টি কম। ভিডিও শুট হবে না তাও। হ্যাঁ কোথায় যাচ্ছ একটু বলো। কোথায় যাচ্ছি? কি মজা দেখো। হ্যাঁ ও খুব খুশি, বুঝতে পারলে। মুখ বন্ধ করতে হয়তো হাত দেখে নিল, কটা দাঁত উঠেছে দেখে নিল। হনুমানরা যেমন থাকে, এর ঠিক সেই হনুমান হয়েছে। দেখো 4 পায়ে হনুমান, তোমরা দেখেছো? কি খুশি।
দে, দিদি ঝাঁটা দিদিকে দে। ওই দেখো দেবে না, উনিও ঝাঁটা হাতে, এও ঝাঁটা হাতে। কি হচ্ছে করতেছে দেখো, আমি একটু রেডি হয়েছে, আমাকে এখন সাজগোজ করতে দেবে না। ঝাঁটা হাতে একটা দাঁড়িয়ে আছে, সোমা হাফটা সেজে গুজে দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, না পূজা রেডি হয়েছে না সোমা, মানে না ওদের একটা বাচ্চা আছে, না একটা বরের ঝক্কি ঝামেলা কিছু আছে, তাও ওদের সমস্যা। সবার বড়টা থাকলে সবার শাশুড়ি আছে। আমি সব কাজকর্ম করে রান্না দিদিকে সব বুঝিয়ে টুজিয়ে এসে দেখো আমার চুল টুল বেঁধে সমস্ত রেডি। এদের এখনো মেকআপই হয়নি। একজন বলে কি কিছু সাজবো না প্রিয়াঙ্কা দি, আমাকে এটা দাও, এটা করি ওটা করি সেটা করি, ওই বলে দিলে আবার সাজতে বসেছে। দেখানো যাবে না, সব আমরা সাজগোজ করছি। এবার পূজাকে দেখানো যাবে, পূজাকেও দেখানো যাবে না, কাউকেই দেখানো যাবে না, কারণ কেউ তো রেডিই হয়নি। না কেউ রেডি হয়নি, কিন্তু মন্টুকে দেখানো যাবে। ওই দেখো নিয়ে চলে গেছে। ওটা কিন্তু মাম্মামের গলার হার, আমার নয় কিন্তু। ছিঁড়ে গেলে কিন্তু আমি চিনিও না, কোথায় কিনতে পাওয়া যায় এই সমস্ত জানিও না। কি আচ্ছা ঠিক আছে, সব বুঝেছি, তুই গলার হারটা দে। সোমা চল আমরা বেরোই, টাটা। তুই যাবি না শুটিং এ? যাবি না? এই যে মাম্মাম আমরা সব শুটিং এ যাবো, যাবি না? চল। এই যে লাইভে গেছি, তার মধ্যে ওই যে লিটল গোল্ডের ওই অবস্থা। সাইডে একটা কি হয়েছে আমি তো সেটা দেখেছি, এটা কমছেই না। লিপস্টিক পরে চুমাবি না, ওকে ক্যান্ডি স্টিন লাগানো হচ্ছে। ক্যান্ডি স্টিন লাগালে কমে যাচ্ছে, আবার হচ্ছে। চুমু দিবি না, লিপস্টিক যখন পরবি চুমু দিবি না। কি হচ্ছে এত কোলে উঠে কি আছে? এখন আমরা ছাদে মাঠে ঘাটে যাবো, আমাদের সাথে তুমি যাবে? তোমাকে তো এখনো খাওয়াতে পারলাম না, কখন যে করে আসবো ভিডিও, তারপরে এসে তোমাকে খাওয়াবো। ফাইনালি দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন করার জন্য। পূজা হাফ খাচ্ছে, স্বর্ণ যেহেতু আমাদেরকে ভিডিও করে দেওয়ার জন্য এসছে, স্বর্ণর জন্য ডিম টোস্ট বানানো হয়েছে, তো সেই ডিম টোস্ট দিতে পূজা গেছে। ওদের খাওয়া দাওয়াই হয় না, মানে আমি বুঝি না এরা সংসার করে কিভাবে খাবে এর পরবর্তী জীবনে। পায়ে জুতো পরা, ও পায়ে জুতো পরাবো, আর তুমি রাখবা? হ্যাঁ আমি দিতেছি, খাবো আর চান করে আর বেরোবো। ছাদ দিদুকে ওর গাছ পা দেখ, বড় পেয়ে গেছে। এসি বন্ধ কর, কাশছে দেখ। এটা মনে হচ্ছে অনেকখানি আছে, অনেকখানি রোদ আছে, ফুলফুরা আলো। এসব সমাজ সুন্দরী, ইস সোমা বলছে পুরো বিয়ে বাড়ি। দেখো কি করছে, দেখো পুরো বিয়ে বাড়ি সাজিয়েছে। চল গিয়ে জিবা দাঁড়াতে দেখো। চলো দেখি। আজকে শুনছি কি পার্ক নাকি বন্ধ, আমার ওটাতেই রাগ উঠে যাচ্ছে যে পার্কে দরকার, পার্ক বন্ধ। সাথে কোথাও যাওয়া মানে সবার লাস্ট আর সবার লেট, মানে সেই জিনিসটা ঠিকঠাক মতন করতেই পারবো না, রেখে ওকে হাঁটা লাগিয়ে যাবে। আসলে আয়, না আসলে না আয়। মানে 10খানা বাচ্চা হলে মানুষের যেমন এর দুধের বাটি, এর ন্যাপি, এর খিচুড়ি, এর জল, ও সেই সব করে বেড়াচ্ছে। বলছে এইটা টপকাতে, এইটা টপকে আমি ভিডিও করবো। তা কি করবো বল, এই পাশ থেকে চলে কি করে ঢুকবো? বন্ধুরা লাখ খারাপ হলো। আমি ভাবলাম আমাদেরকে বলবে যে দাঁড়া তোদের জন্য আমি গেটটা খুলে দিচ্ছি, তা না আমি কিন্তু কাকিমার কাছে তোমার নামে কমপ্লেন করবো। কাকিমা মুগাকে আমাদের সাথে শয়তানি করেছে, আমি ঢুকতে পারবো না। দেখো আমি মোটা শরীরে কি করে যাব। একটু স্বাধীনতা দিবসের দিন পালন করতে এসেছি আমাদের এই যে ওয়ার্ডে, দেখো বন্ধ করে রেখেছে। না খুলতে হবে না, আমরা ঢুকে যাচ্ছি। পূজা আমি আর আমরা কি গাছের পাতা ছিঁড়ি নাকি? তোমার তাই মনে হয় গাছ বলে গাছের পাতা কাকুকে বলছি আমি কিন্তু কাকিমাকে কমপ্লেন করবো। ভালোই করে নিলাম, আমাকে তলা দিয়ে ঢুকিয়ে দিই। না আমি ঢুকবো, দেখি যদি না খুলে দেয় তাহলে তো আর কিছু করার নেই। এই দেখো এবার প্রিয়াঙ্কা দি পালা হয়ে গেছে, আর খুলতে হবে না বেকার কাকুকে আর খুলতে হবে না। তবে আমাদের সব রকম অভ্যেস আছে, তাই তো? সব রকমের অভ্যেস আছে। ঢুকে গেছি, পূজা এখনো আসেনি। চুল ঠিক আছে তো? সব ঠিক আছে। এবার শর্টসে একটা ঘোরো এই ফাঁকা দিয়ে আছে। মুম কাকু খুলে দেবে বলছে একজনের জন্য খুললে আবার সব ঝাঁপিয়ে আসবে, এ করবে, তাই এর দিয়ে চলে আয়, এটাই সুবিধা। কেউ ঢুকতে পারবে না, বাই চান্স এটা যে খুলে দেবে সবাই ঢুকে আসবে। তা আমরা সেই অ্যাডভান্টেজ কেন দেবো? স্বর্ণর বডিটা অনেক ফ্লেক্সিবল আছে, সাপের থেকেও ফ্লেক্সিবল। আমি ঢুকে এসেছি, ও আবার নাটক করে। এইখান দিয়ে এই ফাঁকাটা দিয়ে এখানে বলেছে অন্য ছেলেটেরা ঢুকে আসবে। বসে পড়। একদম, তাহলে আর পাচ্ছি না। এই সাহারা কোনো সাহারা নেই, আমরা কোন সাহারা ঢুকলাম? সবসময় সাহারা। আমি উঠতেই পারতাম না, এত ভয় করতে এগুলোতে উঠতে, বিভৎস হয়। কি ক্যামেরা দেবো? কিসে ভিডিও করবি? আইফোনে। তুই আইফোন আনিস নি? আমি করবো, তোদেরটা সব আলাদা আলাদা না? হ্যাঁ আলাদা। তাহলে
বলে এখন নাকি কি জল আনতে যেতে হবে, বক্স আনতে যেতে হবে। আমি বলছি, নিয়ে জল চলে পুকুরের আসবে। জল খা। নিয়ে চলে আসবো তোর ঘরে। আমি ততক্ষণ করে দিচ্ছি তাও তোকে। কি করব? ততক্ষণ আমি তোকে করে দিচ্ছি। হ্যাঁ, ওইখানে রাখো। অসুল্ল একেবারে। ফটো তুলে দিতে হবে। না, এই তো এখানে রাখো, কেউ আসবে না। আমার হটস্পট অন হয়ে গেছে। দেখ, তুই আপলোড বাদ দে, তুই নাচ তোল। আরে না, ঠিকই নাচ তোল। ভিডিও আপলোড একটা নাচ করতে পারবে না, এবারে ঝগড়া শুরু হয়ে যাবে। নাচ নাচ নাচ। একটা ধাক্কা মেরে একদম ছিলে ফেলে দেবো। আমি তো সাঁতার জানি না, তার মানে তোর ফাঁসি হয়ে যাবে। আমাকে কিছু করতেই হবে না, ঝগড়ুটিটার মতো নিয়ে কর। অটোমেটিক্যালি ওর ফাঁসি হয়ে যাবে। শুধু বলবি নাচ। আরে কর, কি করতে চুল বের করে যাচ্ছে। আর তুই তোল। তুলছি তো। তা আমি তো ব্লুটুথ চালাই না, আমি কি করে চালাবো? আমার সুন্দর হয়েছে, লাস্ট আমার পারে তাড়াতাড়ি করে এটা বন্ধ করে একটা গান করবো যে লাখ কোটি টাকা ওরা কামাই করবে। যখন আমি প্রেগনেন্ট হয়েছিলাম, আফটার প্রেগনেন্সির পর আমি কিন্তু কোনোদিনও ভাবিনি যে আমি এইভাবে সাজগোজ করে আবার নাচ করব। বিশেষ করে পূজা, সময়, এদের সাথে তো বিয়ের আগে আমি প্রচুর মানে প্রফেশনালভাবে নাচ টাচ করতাম। বাট বিয়ে হওয়ার পর আমি এসব আর করিও নি, আর আমার ইচ্ছাও নেই। তো এখন এইভাবে নাচ করতে পেরে না খুব ভালো লাগছে। আমি আশা করি যারা আমার পজিটিভ ভিউয়ার্স রয়েছে, যারা আমাকে সবসময় মোটিভেট করো, তারাও এটাকে ভালো বলবে। আর খারাপ বললে আমি আর কি করবো বলো, যেটা করে ফেলেছি। আর এখানে না আমি কোনো দিন সত্যি সত্যি যে নাচ করবো আবার এরকম সাজগোজ করে ভাবিনি। ওই যে নিজেকে তোমার বার লাস্ট সেই বাড়ি সব গন্ডগোল হচ্ছে, মানে গানি উড়িয়ে ফেলেছে স্বর্ণ। ওই যে আবার ওই যে গাছের পাতার আড়ালে চলো দি, তুমি সামনে ঘুরে থাকতে পারো, অসুবিধা নেই। না না, নামাবে তো ক্যামেরা। চলো 3, 2, 1 করতে করতে ঘড়িতে এখন বাজে মনে কটা, 5টা মনে হয় বেজে গেছে। বুঝতেই পারছো আমরা যখন এসেছিলাম তখন কত আলো ছিল, এখন কোনো আলো টালো কিছু নেই। মুখ চোখ মানে রোদে পুড়ে কালো হয়ে গেছে। ওই যে ওই পাশে এখনো ওদের চলছে, ওদের এখনো হয়নি। আমি বসে গেছি, আমি টায়ার্ড হয়ে গেছি, আর পারছি না। এখন জাস্ট একটা গান করবো আর বাড়িতে যাবো। তোমাদের লিটিল গোলকে দুপুরে এখনো খাওয়াতে পারিনি। মশা কামড়ে দেখো পার্কের ভেতর মুখ কপাল পুরো লাল ঝাঁঝরা সব করে দিচ্ছে। আমার মাথা এখন অদ্ভুত রকমের যন্ত্রণা করছে। আর এই বাচ্চাটা কি করছে? টিভি দেখছে, তারপর কি সিনেমা দেখছে? ওরে বাবা, সাথী সিনেমা দেখছে দুইজনে মিলে, দুই বান্ধবী মিলে। আর এক বান্ধবীর আজকে খবর নেই। মানে ওই যে শুটিং করে এসেছি, খাওয়া দাওয়া করে ওই যে মানে দেহটাকে রেখেছি, তারপর কোনো রকমভাবে আমি উঠতেও পারছি না, নড়তেও পারছি না। মনে হচ্ছে কি মাথার এই সময় যন্ত্রণায় ফেটে যাচ্ছে। তার ভেতর আজকে একটু প্ল্যানিং ছিল কেনাকাটা করতে যাওয়া। প্ল্যানিংটা বানচাল হয়েছে, কালকে যাওয়া হবে। তো বুঝতেই পারছো কালকে ব্লগটা অ্যাডভান্স কত সুন্দর আর কত ফাটাফাটি হবে। অনেকদিন বাদে যাবো সবার সাথে, কে কে যাচ্ছে সেটাই সারপ্রাইজ। তো এখন একটা আদা দিয়ে চা আর একটা ডার্ট খেয়েছি, মাথার যন্ত্রণা পারা যাচ্ছে না। মা বলছে এটা গ্যাসের ওষুধ খেতে। আমার এখন মনে হচ্ছে কি বমি আসবে। মানে মেন হচ্ছে কি বলতো, পার্কের ভেতরে এত পটি করে রেখে দিয়েছে, কেউ পরিষ্কার করে না মা। সেই গন্ধে আমার পেটটা ফুলে গেছে। আমি কিন্তু লিটারেলি তখনও বলছি যে আমার পেটটা পুরো ফুলে যাচ্ছে ওই মানে পটির গন্ধে, বিড়াল কুকুরের। ফেলে না আমার ফোনটা। ফেলে না আমার ফোনটা, ওটা দাদুর দেয়া না, দাদু না আমাদের দেয়া। তুমি কি করছে? ও সবে বুঝেছো এখন কি হয়েছে বলো তো, মোবাইলটা নিয়েছে তো ও ছাড়বে না। সবে নিয়ে বসেছে। দাও মা, গপুকে দিয়ে দাও, বাবাকে দাও। ও কি খাবে? যা আর ইসের জন্য সবসময় সবাইকে বলবে যা যা যা। ফোন আর ওর হাতে কিছু থাকলে বেবি দাদা, বেবি দাদা, বেবি শাক ডুডু বলো, বেবি বেবি দুডু বলো, বেবি ডুডু দুডু। দাদু তাড়াতাড়ি আসো। বল, কে কে আসছে? ওটা তো আমার বাবা। তোর দাদু কে বলেছে ওটা? না না, ওটা কে আসছে নিচে থেকে? উজে ওর দাদু আসছে বলে মার কোলে এক লাফে উঠে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। ওই দেখো ভেঙে চুড়ে ও ঝুঁকে যাচ্ছে। দাদু আস্তে আস্তে মাথা ব্যথা পাবা, মাথা ব্যথা পাবা। সোজা হয়ে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও। মনে এদিকে কে আসছে? মা কি খুশি। দাদু বলে তাই, মা চোখ মুখ ঢেকে দিয়েছে দেখছো।
চোখ ঢেকে দাঁড়িয়ে আছে লজ্জায়। তোর মা চলে গেছে, হ্যাঁ এইবার আমাকে সব খাওয়াইতে খাও, সেই মিষ্টিগুলো আমার খাওয়াই না খেলে কাঁদ। এই কি দাদুকে খাওয়াচ্ছে। এই যেখানে যেই এসেছে বরফি নাকি বরফি নাকি? ওই যাবে একটু করে যে খাও। ওই যে আবার মিষ্টি রে, এবার যে ও আমি- তুমি আসবে বলে জানে মনে হয় মিষ্টি টিষ্টি রেখে নিয়ে জোগাড় করে ওখানটায় বসছে। কাকে খাবি, কাকে খাবি মিষ্টি, কাকে এইবার খাবে? আমি খেতে বসেছি, মাছ দাও, পরিষ্কার বলছি মাছ দাও। ওই যে ও খেয়ে নিল। মাছ কোথা দিয়ে দিলে? ওই ছোট মাছের থেকে পিঠির কেন থেকে এই কোলের মাছ একটা- না আমি খাই না। জানি না খাও দাদু, খাও দাদু, মিষ্টি খাও, আঙ্গুলে নিয়ে দাঁড়িয়ে আছে। কি করবে? দাদু খাও, আঙ্গুলে উনি মিষ্টি নিয়ে দাদুর জন্য অপেক্ষা করছে। দাদু খাও। ওরে বাবা, ওরে বাবা, খেয়েছে দাদু, খেয়েছে। আবার জামায় হাতটা মুছে নিল, বুঝেছো, আঙ্গুলটা আবার একটু বেছে নিচ্ছে, এবার নিজে খাচ্ছে আর একটু করে দাদুর মুখে দিচ্ছে, আরে বরফিগুলো আবার রেখে দিচ্ছে। মানে কি তোমার রক্তটা ওর ভেতরে কি করে পাস হলো? মিষ্টি দেখলে নিজেদের আবার জায়গা মতন এইখানের মাল এইখানেই রেখেছে, আবার যাবে গিয়ে ওখানটা থেকে ঠিক খাবে একটু একটু করে। দিন দিন করবা। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, এইবার দৌড়ে পালিয়ে। লজ্জায় চলকে। একবার শুধু ওই ঘরে গেছে। কোথায় গেলি? বলছে, মা কি রে? তো নেই তো, আমি নিয়ে রেখেছি তো, আমি ঘুমোবো তো ঘুমোতে পারছি না তোর জন্য, এইবার কোলে উঠে বসেছে, দে আমি ঘুমোতে যাব কোলে উঠে। তুমি ওরা ছেড়ে দিয়ে ঘুমাতে গেছো কেন? সব তো বন্ধ, ঘুরে বেড়াচ্ছে, খেলা করছে। আর পরে যাই কোথায় পড়বে? পড়িনি, একটু পড়িনি, বলে একটু পড়েনি। আমার কাছে একদম ভালো ছিল। দাদু ও না না, ওই রকম দেখায় দুষ্টু। আরে তোমার সাথে আমার আড়ি, তুমি তখন আমাকে লাঠিটা দিয়েছো। একদে সব হাতছাড়া হয়ে গেছে, এইবার দাদুর কাছে কি ঝাঁপিয়ে পড়েছে সব হাতছাড়া। দাদু খাওয়া হয়ে যাচ্ছে। কি হচ্ছে? কি বলো? পূজা, ওই দেখ, আয় আয়। একদম তুমি আমার কাছে আসবে না, তোমাকে আমি আর কোলে নেব না, কোনোদিনও কোলে নেব না। বাবু ওই যে টাকা দিয়েছে হাতে, ওটা নিয়ে। তুলে টাকা, ও, তাই তো। দিয়ে দে ওয়াটার বোতলটা, দিয়ে দে কিন্তু, আমি কিন্তু বলছি দিয়ে দে, দিয়ে দে। ই মা, কোথায় লুকোবে? আমি কি ওর পেছনে সারা রাত এরকম ঘুরে বেড়াবো? বাবুর কাছে গিয়ে লুকিয়েছে। দে দে, চল। মাথা ব্যথার ওষুধটা খেয়ে মাথা ব্যথাটা আমার একটু কমেছে। পূজার এখনো ডিনার হয়নি, আমার হয়ে গেছে। ওকে, আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। কালকে ব্লগটা আরো ফাটাফাটি, আরো মজাদার হবে। সেটা কেন, সেটা কালকের ব্লগটা দেখলেই তোমরা জানতে পারবে। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টিল দেন, বাই বাই।